আজ আমরা নতুন আরও একটি গণিত করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দেওয়া আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমাদের প্রথমে গণিতটা ভালো করে বুঝতে হবে। বলতে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে, তার মানে 30 টাকায় 10টি কিনেছে এবং 30 টাকায় 15টি কিনেছে, দুইবার দুই রকম দামে কিনেছে। অর্থাৎ 10টির দাম 15 টাকা এবং 15টির দাম 10টির দাম 30 টাকা এবং 15টির দামও 30 টাকা, দুইবারে দুই ধরনের দামে কলা ক্রয় করেছে। তাহলে আমরা দুই দাম মিলাইয়ে দুইটার দাম বাইর করতে পারি। তাহলে 10টি কলার দাম 30 টাকা। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে আমরা সমাধান লিখি। সমাধান 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে আমরা 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, এখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য বাইর করবো। তাই একটি কলার ক্রয় মূল্য কি, 10টি কলার ক্রয় মূল্য যা, একটি কলার ক্রয় মূল্য তাছাড়া কম হবে। কম হলে আমরা জানি কি হবে, ভাগ হবে। তাহলে 30 ভাগ 10 টাকা সমান সমান 3 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত, 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, এখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য বাইর করব। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কম হবে, তাহলে ভাগ হবে 30/15 টাকা সমান সমান 15 দুগুণ 30 মানে 2 টাকা। তাহলে আমরা দুই প্রকার কলার মানে দুই প্রকার দামে কেনা কলার একটি মূল্য করে পেয়ে গেলাম। তার মানে এই একটি কলার ক্রয় মূল্য 3 টাকা, আবার এই একটি কলার ক্রয় মূল্য 2 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য কত হবে সেটা আমরা বাইর করব। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য, দুইটি কলার ক্রয় মূল্য, তাহলে 3 আর 2 যোগ হবে, তাহলে 3 যোগ 2 টাকা সমান 5 টাকা। তাহলে আমরা দুইটি কলার ক্রয় মূল্য পেলাম 5 টাকা। এখন প্রশ্ন বলছে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে, বলছে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দুই রকম দামে কলা ক্রয় করা হয়েছে এবং বিক্রয় করছে একরকম দামে, মানে 30 টাকায় 12টি, মানে 12টি কলার দাম 30 টাকা হিসেবে বিক্রয় করা হচ্ছে। তাহলে কত লাভ, শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা বাইর করব। তাহলে আমরা লিখতে পারি 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে আমরা দুইটি কলার ক্রয় মূল্য বাইর করছি, ঠিক একই রকমভাবে দুইটি কলার বিক্রয় মূল্য বাইর করব। তাহলে আমরা লাভ বা ক্ষতি বাইর করতে পারবো। তাহলে অতএব একটি কলার বিক্রয় মূল্য কত হবে, কম হবে, তার মানে ভাগ হবে। তাহলে 30 ভাগ 12 টাকা। অতএব কয়টি কলার বিক্রয় মূল্য বাইর করব, দুইটি কলার, কারণ আমরা ক্রয় মূল্য বাইর করেছি দুইটি কলার। তাই লিখবো অতএব দুইটি কলার বিক্রয় মূল্য 30 গুণ 2 ভাগ 12 টাকা। একটি কলার চেয়ে দুইটি কলার বিক্রয় মূল্য বেশি হবে, তাই কিন্তু গুণ হয়েছে। এর পূর্বের
যে গণিতগুলো আমরা করেছি সেখানে ভালোভাবে বোঝাই দিয়েছি যে কিভাবে কেন গুণ হয়, কেন ভাগ হয়। যদি সবসময় সম্পর্ক হয় উপরের লাইনের সাথে, একটির চেয়ে দুইটির দাম বেশি তাই গুণ হয়েছে। আবার এই মাঝখানের লাইনটা কীভাবে হয়েছিল, 12টির চেয়ে একটি কলার বিক্রয় মূল্য কম তাই ভাগ হয়েছিল, কিন্তু একটি কলার চেয়ে দুইটি কলার বিক্রয় মূল্য বেশি তাই গুণ হচ্ছে। তাহলে আমরা কাটাকাটি করলে কি পাই, 6 দুগুণ 12, 5 ছক 30, তাহলে সমান সমান 5 টাকা। তাহলে আমরা দেখে দুইটি কলার ক্রয় মূল্য কত পাইছি, 5 টাকা। আবার দুইটি কলার বিক্রয় মূল্য পাচ্ছি 5 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তাহলে কোনো লাভ বা ক্ষতি কি হয়েছে, না, কোনো লাভ বা ক্ষতি হয়নি। তাহলে আমরা লিখব যে অতএব দুইটি কলার ক্রয় মূল্য সমান সমান দুইটি কলার বিক্রয় মূল্য। সুতরাং কোনো লাভ বা ক্ষতি হবে না। সুতরাং কোনো লাভ বা ক্ষতি হবে না।